আমি হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন অয়েল আলট্রা লাইট, 1 কাপ জল আর তার সাথে 1 কাপ দুধ। এই দাঁড়া, সাইডে গিয়ে দাঁড়া, হ্যাঁ ওখানটায় দাঁড়া। আলু আর ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করবো আজকে। কর্তামশাইয়ের চায়ের রেসিপি হচ্ছে 1 কাপ জল আর তার সাথে 1 কাপ দুধ। এই হচ্ছে সঠিক রেসিপি। তাই বলে রোজ দিন কিন্তু খাই না। রোজ দিন যে 1 কাপ জল আর 1 কাপ দুধে চা করতে পারবো সেরকম দুধ রোজ দিন থাকে না। যেদিন থাকে সেদিন এই রেশিওতে খাওয়া হয়। বাবা, চায়েরও রেসিপি শেখাচ্ছি তোমাদের। আর দেখো, বলে না যে মানে অভ্যাস মানুষকে কি করে, আগে চা খেতামই না, এখন দেখো সেদিনকে চা পাতাটা এনেছিলাম মনের মতো হয়নি, লিপটনের তাজাটা এনেছিলাম, তার সাথে আবার কালকে রেড লেবেল এনে মিশিয়ে নিয়েছি। দুটো মিশিয়ে চাটা করব, যাতে বেশ গাঢ় করে চায়ের কালারটা আসে। খাবো তো একবারই চা, বিকেলে আমি খাই না সাধারণত, তো একটু বেশ ভালো করে জমিয়ে চাটা খেতে হবে না বলো। এই হচ্ছে চায়ের কালার হবে এরকম, চা এরকম ঘন হবে, তবে অধিকারী মশাইয়ের মনোভূত হয়, বুঝলে তোমরা। হবে কালো জিরে ফোড়ন দিয়ে কুঁদরি ভাজা, কুঁদরি পেঁয়াজ ভাজা। চলো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার কুঁদরি আর পেঁয়াজটা একসাথেই কেটে আমি ধুয়ে রেখেছি, এই দেখো এটা দিয়ে দেবো। দাঁড়াবো, এক্সস্টটা চালিয়ে দিই। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজাটা করে নেবো। আর এইখানে দেখো 4 পিস মাছ, মাছের ডিম তো করবো না আজকে, 4 পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা ক্যাপসিকাম আর আলু দিয়ে ঝোল বানাবো। ঝিঙেটা কালকে তরকারিতে দিয়ে দিয়েছিলাম, নাহলে ঝিঙে আলু দিয়ে করলেও ভালো হতো। অবশ্য আগের দিন তো রুই মাছটা ঝিঙে দিয়েই করেছিলাম। তেলটা কালকে এনেছিল, তেলটা রিফিল করে নিই। এই সকালবেলা না বেরোলে না অনেক কাজে অনেক সুবিধা হয়, কিন্তু ওই বেরোতে হয়, দায়িত্ব নিয়ে নিলে সেটা তো আর অস্বীকার করা যায় না। এটা এনেছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন অয়েল আলট্রা লাইট। দেখি কেমন হয়। 500 গ্রামের প্যাকেট আনতে বলেছিলাম, বললো যে রাইস ব্র্যান অয়েলের না 500 গ্রামের প্যাকেটটা পেলাম না। ঠিক আছে চলো, সব কিছুই খাওয়া যায়। আলট্রা লাইট বলছে, দেখি কতটা লাইট হয় ব্যাপারটা। আগে হোয়াইট অয়েলটা ঢেলে নিলাম। হোয়াইট অয়েলটা না থাকলে কি হয় বলো তো, একটু চাউমিন বা ধরো একটু ভাজাভুজি, বা ধরো এরকমও হয় যে একটুখানি আজকে বর্ষা হয়েছে, খুব একটু লুচি খেতে ইচ্ছা করছে, সেটাও খাওয়া যায় না। উপমা বানাতে পারি না হোয়াইট অয়েল না থাকলে। চলো হোয়াইট অয়েলটা আগে ঢেলে নিলাম, এবার সর্ষের তেলটা ঢেলে নিই। এইটা নয়, এইটা হোয়াইট অয়েলের দাম না, দুটোই হাফ কেজি করে আনিয়েছি। যখন যেমন তখন তেমন, তাই না বলো। এমনি নাম জীবন, যখন যেমন তখন তেমন। এবার দুটো প্যাকেটই কড়াইয়ের মধ্যে উপর করে দেবো, যেই কড়াইটাতে রান্না করবো সেটাতে। যেটুকু অবশিষ্ট তেল আছে ওতে পড়ে যাবে, ব্যাস। কুঁদরি ভাজা রেডি, এবার মাছের ঝোলটা করবো, তারপরে টিফিন গুছাবো। আলু আর ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করবো আজকে। এর মধ্যে দিয়েছি টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনের গুঁড়ো, এই শুধু। আর আজকে আর কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিছু ইউজ করবো না। প্রথমে অল্প একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই।
তারপরে বেশি করে জল দেবো। রুই মাছ তো একটু ঝোল ঝোল করবো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার। বুধবারের সকালে এখন বেজেছে সকাল 9:35। আমি এখন বেরোবো। ওই যে আরেকজনও রেডি হয়ে দেখো গেট খুলে বেরোচ্ছে, আমিও বেরোই। যেতে যেতে আর কথা হবে না, যদি পারি পরে কথা বলবো, কেমন? টাটা সবাইকে, আসছি। এ দেখো মাতা ভগবতী খাবার জন্য ওয়েট করছে, দিদি দেবে এখনই খেতে, ওই জন্য ওয়েট করছে। ওদেরও টাইম আছে, ঠিক টাইমলি চলে এসেছে। দাঁড়া দাঁড়া দেবে, দাঁড়া দাঁড়া, সাইডে গিয়ে দাঁড়া, হ্যাঁ ওখানটায় দাঁড়া। বাড়ি চলে এসেছি, এখন বেজেছে 7:30। বাড়ি ঢুকেছে তখন 7টা হবে না গো, হ্যাঁ 7টা। রাস্তায় একটু ঝালমুড়ি খেলাম, ওই জন্য একটু দেরি হলো। এসে পল্লবের জন্য চা বসিয়েছি, সিঙ্কে কিছু বাসন আছে, আজকে যাওয়ার সময় বাসন মেজে যায়নি। মানে এঁঠো বাসন কিছু ছিল না, রান্নার বাসন মেজে যায়নি, ইচ্ছে করছিল না। ওই বাসনগুলো মাজবো। মাছের ঝোল তো করাই আছে, কুঁদরি ভাজাও আছে, জাস্ট একটু ভাত করব। এই হচ্ছে রাতের কাজ আছে। তারপরে টুকটাক এদিক ওদিক কিছু কাজ তো পড়ে থাকেই, সেগুলো সামলাবো। এই যে সিঙ্কে এতগুলো জমা আছে, এগুলো সব ধুতে হবে। এদিকে কর্তামশাইয়ের চা রেডি হচ্ছে, চাটা দিয়ে তারপরে এগুলো আমি ধোবো। আজকে কি হয়েছে জানো, দুদিন তো মোমের বাড়ি যাওয়া নেই, দুদিন যাওয়া নেই মানে মঙ্গলবারটা আমি যাই না। আর আজকে কি হয়েছে, বুধবারও সকালে যাব না, কথা ছিল বিকেলে যাব। তো মৌ ফোন করে বলল, তোমাদেরকে বলছিলাম না যে মঙ্গলবারের মধ্যে সোমবারের মধ্যে একটা কাজ কমপ্লিট করতে হবে, মানে ক্যাশবুক আর লেজার পুরো একদম আপ টু ডেট করতে হবে। তো সেটা সোমবার দুবেলা করে দিয়ে এসেছিলাম, মানে দুজনেই করেছি, একা নয় আমি। তো তারপরে ওগুলো নিয়ে কালকে ও অফিস চলে গেছে। তো এইবার আমাকে বললো সকালে ফোন করে, বৌদি খাতাপত্র তো সব অফিসে চলে গেছে, আজকে আর আসতে হবে না, একেবারে কালকে বিকেলবেলা আসবে। তো আগামীকাল বিকেলে আমি যেতে পারবো না, কারণ বৃহস্পতিবার। আর আমার ছাত্রের চলছে এক্সাম, শুক্রবার দিন ওর বাংলার সেকেন্ড পেপার আছে। তো ওদের আবার সেকেন্ড পেপারটা আগে হয়, ফার্স্ট পেপারটা পরে হয়। সেকেন্ড পেপার আছে, কালকে টিউশন যাব। আমি ভাবছি অফিস থেকে ডাইরেক্ট চলে যাব টিউশন। তাহলে ঠিক আছে, আমি একেবারে শুক্রবার যাব। তো ওর কাছে যাওয়া ছিল না, রেস্ট, গতকালও রেস্ট গেছে, রাতে যাইনি, সকালে রান্নাবাড়ি করেছি। আজকেও সকালে রান্নাবাড়ি করেছি, রাতে আর যাইনি, রাতে রেস্ট। পল্লব বেরিয়ে গেল, পল্লব বসে চা খেলো, চা খাওয়ার পরে একটু বসেছিল। আমি বললাম তুমি বেরোবে না? বলছে হ্যাঁ বেরোবো। আর তাহলে কাজ করো, র্যাপিডোটা অন করে বসো, কল এলে চলে যাবে। র্যাপিডোটা অন করে বসেছে, সঙ্গে সঙ্গে কল এলো। কল এলো পরে ও তো বেরিয়ে গেল। এবার আমি কি করি, আমি ভাবলাম ভিডিওটা এডিট করি বা একটুখানি ফোনটা নিয়ে রিপ্লাই দিই। ফোনটা হাতে নিয়ে না কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি জানো। ঘুম যখন মানে অনেকক্ষণ ঘুমিয়েছি তা না, আধা ঘন্টা মতন। ঘুমটা ভাঙতেই তারপরে আর বুঝে উঠতে পারছি না যে আমি কি রান্না করেছি না রান্না করিনি, ভাত বসিয়েছি না ভাত বসাইনি। এমন ঘুমিয়ে গেছি, মানে ক্লান্ত থাকে তো শরীরটা, পুরো একদম এলিয়ে গেছে, ঘুমিয়ে গেছি। তো যাই হোক, তারপরে উঠে খালি ভাতটাই করার ছিল, মাছের ঝোল ছিল, কুঁদরি ভাজা ছিল, আর সকালবেলা একটু ডাল ছিল, এই দিয়ে খেয়ে নিলাম। মাছের ডিম তো আজকে বার করে রেখেও, মাছের ডিম প্রথমে বের করে নিয়েছিলাম করবো বলে, কিন্তু গতকাল রাতে না এত স্পন্ডিলাইটিসের ব্যথাটা পুরো একদম কোমর থেকে মাথার পেছন পর্যন্ত ছিল, আজকে আর ইচ্ছা করছিল না সকালে। তাই জন্য পাতলা করে মাছের ঝোল করে নিলাম ক্যাপসিকাম আলু দিয়ে, আর মাছের ডিমটা আবার তুলে রাখলাম ফ্রিজে। আগামীকাল ইচ্ছে আছে মাছের ডিমটা করব একটু অন্য রকম করে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বাকিটা তো যা যতটুকু করি তোমাদের সাথে শেয়ার করি, অফিসে গিয়ে পারলে কিছুটুকু শেয়ার করি, না পারলে করি না। তবে আমাদের অফিসে না বিরাট করে গণেশ পুজো হয়, বিরাট করে। গণেশ পুজোর দিন খুব মজা হয়, মানে পুজো তো হয়, সেই সঙ্গে খাওয়া দাওয়া হয়। আর ওই একটা দিনই আমাদের সবাইকে শাড়ি পরে যেতে হয়। তো গণেশ পুজোটা এবার আশা করছি তোমাদের সাথে, দেখো অফিস তো, অফিসের তো কিছু প্রাইভেসি থাকেই, হয়তো সবটা পারবো না, কিন্তু ঠাকুর পুজো খাওয়া দাওয়া এগুলো একটু শেয়ার করব তোমাদের সাথে, এই আশায় আছি। তারপরে পিকনিক টিকনিক চলতেই থাকে। প্রতি মাসে তো আমাদের একটা স্যার একদিন করে, মানে বলতেই পারো ওটাকে পিকনিক স্যার খাওয়ায় আর কি, মাংস ভাত বা বিরিয়ানি বা এই টাইপের কিছু, সেটা একদিন করে হয়ই প্রতি মাসে। আর তারপরে তো শীতকালে আছে পিকনিক,
তারপরে একদিন আমাদের কলকাতায় যাওয়া হয়, মানে বাস নিয়ে কলকাতায় নিয়ে যায়, কলকাতায় গিয়ে আমরা পিকনিক টাইপের একটু এনজয় টেনজয় করি। তারপরে এই টুকটাক গণেশ পুজো আছে, তারপরে আমাদের আমাদের প্রতিটা স্টাফের বার্থডেতে অফিসে কেক কাটিং হয়, প্রতিটা স্টাফের বার্থডেতে। এটাও একটা দারুণ মজার ব্যাপার। তো এই এই সমস্ত নিয়ে থাকি। তো এখন মনে হয় মানে দেখবে একটা জিনিস কি, তুমি যত মানুষকে নেগেটিভ বলবে না, তুমি যত মানুষকে খারাপ বলবে, ধরো আমাকে নিয়ে যারা নেগেটিভ বলে, আমি না তাদের প্রতি একটু রাগ করি না। হ্যাঁ, মাঝে মাঝে খারাপ লাগে, কিন্তু রাগ করি না। কেন বলো তো? তোমাকে নিয়ে কেউ কালকে মীনাক্ষী দিয়ে এটা লিখেছিল, তোমরা দেখেছো কিনা জানি না। আহ, তোমাকে নিয়ে কেউ যত খারাপ বলবে না, তোমার মধ্যে যতটুকুও বা নেগেটিভিটি আছে সেইটুকুও দূর হয়ে যাবে। যে তোমাকে নিয়ে নেগেটিভ বলবে, তোমার নেগেটিভিটিটা কিন্তু তার মধ্যে চলে যাবে। তো এখন তো আমার সময়ই হয় না কোনো কারোর ভিডিও দেখবো বা নিজের ভিডিওর কমেন্টের রিপ্লাই দেবো, কোনো কিছুর সময় হয় না। তবুও একটা ভিডিও আমি মানে রাত হয়ে গেলেও দেখি, আমার খুব প্রিয় এক দিদির ভিডিও। অনেক যে বড় চ্যানেল তা নয়, সামান্য ছোট চ্যানেল, বড় চ্যানেল ওইভাবে হয় না, যাই হোক ওই 2,500 মতো সাবস্ক্রাইবার আছে। আর প্রত্যেকটা ভিডিওতে ভিউ কিন্তু মোটামুটি 2-2.5 হাজার, মানে সেন্ট ভিউজ পান। খুব ভালো। সর্বাণী মধুবন্তী ব্লগ ওইটার নাম। তো দিদি জানেও না, দিদির সাথে আমার পার্সোনালি কোনো যোগাযোগ হয় না, ওই কমেন্ট বক্সেই যা কথা হয়। দিদিকে মানে দিদির ব্লগটা এত ভালো লাগে আর এত পজিটিভিটি, যে ইচ্ছা করেই তোমাদেরকে বললাম, দেখবে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। চলো আজকের মতো টাটা, বাই বাই। যারা নেগেটিভ তারা নেগেটিভিটি ছড়াক, যারা পজিটিভ আমরা পজিটিভভাবে এগোতে থাকি। ক্ষতি কার? ক্ষতি কি জানি কার, হয়তো কারো হয়। টাটা, বাই বাই, গুড নাইট।